অর্থাৎ যখন আমার সাহায্যের দরকার হয় আপনার কাছে আমি সাহায্য প্রার্থনা করি। পৃথিবীর অন্য কারো কাছে আর সাহায্য আমি চাই না, আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। পৃথিবী অন্য কারো কাছে মাথা নত আমি করি না। যখন এই কথা আপনি বললেন, আল্লাহ কিন্তু আপনার কথাটা বিশ্বাস করে নিল। হঠাৎ করে আপনার পরীক্ষা সামনে, আপনার মা আপনাকে বলছে, বাবা আগামীকাল সকালবেলা তোমার পরীক্ষা শুরু হবে, অথচ তুমি এখনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ না, পরীক্ষার জন্য লেখাপড়া তুমি করছো না, এটা কেন? সন্তান মাকে ডাক দিয়ে বলছে, মা আমি পরীক্ষায় 100 নম্বর পেয়েছি। মা ডাক দিয়ে বলছে, বাবা পরীক্ষা এখনো হয়নি, পরীক্ষার হলে এখনো তুমি যাওনি, তোমার পরীক্ষাই হয়নি, ফলাফল তো দূরের কথা, এত তাড়াতাড়ি তুমি 100 নম্বর পেলে কিভাবে? কোথা থেকে বলছো তুমি 100 নম্বর পেয়ে পাশ করেছো? সন্তান ডাক দিয়ে বলে, মা তুমি হয়তো জানো না, আমি ওই যে গণকের কাছে গিয়েছিলাম, ওই দরবেশের কাছে গিয়েছিলাম, সেখানে গিয়ে 500 টাকার নোট দিয়ে আমি আমার হাতকে দেখিয়েছি, আর সে আমাকে একটা আংটি দিয়েছে, আর বলেছে, বাবা পড়ালেখা লাগবে না, এই আংটি পরে থাকবা, পরীক্ষা যখন শুরু হবে পরীক্ষার হলে যাইবা, তুমি খাতা ভর্তি লিখতে পারবা, অবশ্যই পরীক্ষায় 100 নম্বর উত্তীর্ণ হবে। হে মুসলমান, এই যে গণকের কাছে গেল, গিয়ে বলল যে আমি পরীক্ষায় পাশ করতে চাই, আমাকে সাহায্য করো, অথচ এই ব্যক্তিটাই কিন্তু রমজান মাসে বলল, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় আল্লাহ তাআলা আপনার কাছে সাহায্য প্রার্থনা করি, আপনার কাছে আমি সাহায্য চাই। অথচ আপনি বললেন আল্লাহ আপনার কাছে সাহায্য চাই, কিন্তু বাস্তবে দেখা গেল আপনি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন না, বাস্তবে দেখা গেল আপনি দরবেশের কাছে সাহায্য চাচ্ছেন। এই যে আপনি ডাহা মিথ্যাবাদী হয়ে গেলেন। একজন মুসলমান এভাবে আল্লাহর সঙ্গে ওয়াদা ভঙ্গ করতে পারে না। একজন মুসলমানের এটা কাজ নয়। যদি আল্লাহর সঙ্গে আপনি গাদ্দারি করেন, যদি আল্লাহর সঙ্গে আপনি অঙ্গীকার ভঙ্গ করেন, পৃথিবীর কোনো মানুষের সাথে আপনি অঙ্গীকার ভঙ্গ করছেন না, বরং আল্লাহর সাথে আপনি অঙ্গীকার ভঙ্গ করছেন, অবশ্যই কিন্তু আপনার কিয়ামতের ময়দানে কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে।